হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি স্টাডি পয়েন্ট। আজকে আলোচনা করব ক্লাস 8 এর ইতিহাস বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র। এই অধ্যায় থেকে MCQ পার্ট 1 আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের অনেক হেল্প করবে, তাহলে খুব ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবে। তো চলো শুরু করি। তাহলে ফার্স্ট প্রশ্ন কি আছে? ফার্স্ট প্রশ্ন আছে, পাঠশালা বন্দোবস্ত প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার 1772 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কে রাজস্ব স্থাপন করেন? অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। বাংলায় ইজারা দারি ব্যবস্থার প্রবর্তন কে করেন? অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? অ্যান্সার 1820 সালে। মহল কথাটির অর্থ কি? অ্যান্সার গ্রামের সমষ্টি। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন কে? অ্যান্সার থমাস মুনরো। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আখ্যা দেওয়া হতো কোন দেশকে? অ্যান্সার ভারত। ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন যার সুপারিশে, তা হলো আমিনি কমিশন। আমিনি কমিশন কত সালে গঠিত হয়? 1776 সালে। মহলওয়ারি বন্দোবস্তের প্রচলন করেন কে? অ্যান্সার হোল্ট ম্যাকেনজি। যে গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সর্বপ্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করে, তার নাম কি? অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। তারপরের প্রশ্ন আছে, আবওয়াক কি? অ্যান্সার অতিরিক্ত কর বা বেআইনি কর। দাদন কথার অর্থ কি? অগ্রিম। তারপরে প্রশ্ন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক কি ছিল? অ্যান্সার হবে অর্থনৈতিক শোষণ ও কাঁচামাল লুণ্ঠন। ভারতবর্ষে অবশিল্পায়নের ফলস্বরূপ কি ঘটে? অ্যান্সার ভারতীয় শিল্পের বাজার ধ্বংস হয়। মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল কোন কোন অঞ্চলে? অ্যান্সার উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। কোম্পানি 10 জন নীলকরকে নীল চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার 1788 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহ সর্বপ্রথম কোথায় ঘটেছিল? অ্যান্সার হবে পূর্ব ভারতে। দাক্ষিণাত্যে হাঙ্গামা সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। বার্মার রাজধানী ছিল কোথায়? অ্যান্সার রেঙ্গুন। বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত খ্রিস্টাব্দে? 1769-70 খ্রিস্টাব্দে। কফি বাগিচা শিল্পের বিকাশ হয় কোথায়? অ্যান্সার হবে দক্ষিণ ভারতে। তারপরে প্রশ্ন আছে, রায়তওয়ারি বন্দোবস্তের প্রধান শর্ত কি ছিল? অ্যান্সার হবে নির্দিষ্ট সময়ে রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে। রায়ত শব্দের অর্থ কি? কৃষক। তারপরে প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল প্রথম কোথায়? উত্তর হবে উত্তর ভারতে। তারপরে প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝায়? অ্যান্সার সুদের ব্যবসাকে। বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয় কত খ্রিস্টাব্দে? 1770 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বাংলায় ইজারা দারি ব্যবস্থা চালু হয়? অ্যান্সার 1772 খ্রিস্টাব্দে। কোন কোন অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? অ্যান্সার বাংলা, বিহার ও উড়িষ্যা। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল? অ্যান্সার 1793 খ্রিস্টাব্দে। পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন কে করেন? অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কর্নওয়ালিস কাদের স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন? অ্যান্সার হবে জমিদারদের স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন। তারপরে প্রশ্ন আছে, আসামের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে কোন পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয়? অ্যান্সার সঞ্জীবনী পত্রিকা। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে? অ্যান্সার সম্পদের বহির্গমন। ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ কত খ্রিস্টাব্দের মধ্যে হয়? অ্যান্সার 1870 খ্রিস্টাব্দের মধ্যে। ভারতে সুতি, পাট, কয়লা শিল্পের বিকাশ শুরু হয় কত এর দশকে? অ্যান্সার 1850-এর দশকে। সম্পদের নির্গমন কি? অ্যান্সার ভারত থেকে ব্রিটেনে সম্পদের নিরন্তর চলে যাওয়া। চিরস্থায়ী বন্দোবস্তের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য যে বেআইনি কর আদায় করা হতো, তার নাম কি? অ্যান্সার আবওয়াক। রেলপথ, পণ্য রপ্তানির হার বৃদ্ধি এবং কৃষির বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়? অ্যান্সার অর্থনীতির আধুনিককরণ বলা হয়। কুলি কাহিনী প্রবন্ধটির রচয়িতাকে? অ্যান্সার হবে রামকুমার বিদ্যারত্ন। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।